ট্রিকোনোমেট্রিক ট্রিপলেট নিচ্ছি। এই তিনটে সাইড 3, 4, 5। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই তিনটে সাইড যে দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 3, 4, 5, তার মধ্যে সবথেকে যেটা বড় দেওয়া আছে সেটা সবসময় হাইপোটেনিউস। আর বাকি থাকলো 3, 4। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরেছি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল যেটা আছে, এই দুটো অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি হবে। ট্রিকোনোমেট্রিক ট্রিপলেটের ক্ষেত্রে যদি সাইড 3, 4, 5 দেওয়া থাকে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল একটা 37 ডিগ্রি হয়, একটা 53 ডিগ্রি হয়। এই 37 এটাও হতে পারে, 53 এটাও হতে পারে, আবার এই অ্যাঙ্গেলটাও 37 হতে পারে, আবার 53ও হতে পারে। তাহলে বাকি দুটো সাইড থাকলো 3 আর 4। 3 আর 4 কোন সাইডটা হবে? হাইপোটেনিয়াস তো 5 হলো। এই 53 এর মধ্যে যে বিগ অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি বাদ দিলাম, বাকি দুটো অ্যাঙ্গেলের মধ্যে 53 আর 37 ডিগ্রির মধ্যে এর মধ্যে যেটা বড় থাকবে তার অপোজিট সাইডটা এর মধ্যে যেটা বড়, 3 আর 4 এর মধ্যে যেটা বড় সেটা হবে। তাহলে আরেকটা বাকি থাকলো, এটা কত হবে? 3 হবে। যদি আমি এইটা 53 ধরতাম, তাহলে এর অপোজিটটা কত হতো? 4 হতো, নিচটা 3 হতো। এরপর আমাদের অনেক সময় কি থাকে যে সাইন 37 এর ভ্যালু বের করতে দেয়, আবার সাইন 53 ডিগ্রি ভ্যালু বের করতে দেয়। তাহলে এই অ্যাঙ্গেল থেকে যদি এটা আমি 53 ধরি, এইটা আমি 37 ধরি, তাহলে অ্যাঙ্গেল গুলো কি কি হবে সেটা আমরা বের করব। তাহলে আমি ধরলাম সাইন 37, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে সাইন 37। সাইন 37 কত? যদি এটা সাইন 37 হয়, তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে এটা 3, বেস হচ্ছে 4, আর হাইপোটেনাস সবসময় 5। তো সাইন 37 কত হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার কত আছে? 3/5। সিমিলারলি cos 37 কত হবে? বেস বাই হাইপোটেনাস, বেস কত? 4/5। আর tan 37 কত হবে? পারপেন্ডিকুলার বাই বেস, 3/4। সিমিলারলি যদি এখানে আমি সাইন 53 বের করতে যাই, সাইন 53 যদি হয় এটা, তাহলে এর পারপেন্ডিকুলার হচ্ছে এটা, আর বেস হচ্ছে এটা, হাইপোটেনাস 5, তাহলে 4/5। cos 53 কত হবে? cos 53 বেস বাই হাইপোটেনাস, বেস কত এর ক্ষেত্রে? 3/5। আর tan 53 কত হবে? পারপেন্ডিকুলার বাই বেস, 4/। এইভাবে আমরা ট্রিকোনোমেট্রিক ট্রিপলেট ইউজ করে এই 3, 4, 5 এরকম যদি তিনটে সাইড থাকে, তাহলে আমাকে এই টেবিলটা সবসময় মনে রাখতে হবে, এই টেবিলটা মনে রাখতে হবে। বা কোনো অ্যাঙ্গেল দিয়ে দিল সাইন 53, সঙ্গে সঙ্গে আমাকে চক আউট করে নিতে হবে যে ওর তিনটে সাইড কি হবে? 3, 4, 5 হবে। আবার cos সাইন 37 যদি দেওয়া থাকে, তাহলে আমরাও ওর তিনটে সাইড কি হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 3, 4, 5। এরপর একটা ট্রিকোনোমেট্রিক ট্রিপলেট আসছে, আর একটা ট্রিকোনোমেট্রিক ট্রিপলেট, তার সাইড গুলো কি দেওয়া আছে? সাইড গুলো হচ্ছে 6, 8, 10। যদি আমার 6, 8, 10 দেওয়া থাকে, সিমিলারলি আমরা আগেরটা যেভাবে বের করলাম, যে 6, 8, 10 দেওয়া থাকে, তাহলে সেম ওইভাবেই বের করবো। ওরও দুটো ডিগ্রি, দুটো অ্যাঙ্গেল হবে, একটা 90 ডিগ্রি, একটা 37 ডিগ্রি, একটা 50 ডিগ্রি। কি হচ্ছে? প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করবো। 2 দিয়ে ডিভাইড করলে কি পাবো? ডিভাইডেড বাই 2 যদি করি, এটা পাবো 3, এটা 4, এটা 5। তাহলে সিমিলারলি একই রকম ভাবে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরলাম, এটা 90 ডিগ্রি, তাহলে একটা 37, একটা 53। আমি বলেছি সব থেকে বিগ হাইপোটেনিয়াস হবে, আর দুটো এর মধ্যে বিগ কত? 53, তাহলে একটা 4 হবে, একটা 3। সিমিলারলি
আগের মতন প্রপার্টি ইউজ করে আমরা এখান থেকেও এর ভ্যালু বের করতে পারবো। আরেকটা ট্রিগোনোমেট্রিক ট্রিপলেট হয়, কত দেওয়া আছে, যদি ভ্যালু দেওয়া থাকে, ট্রিগোনোমেট্রিক ট্রিপলেটের ভ্যালু দেওয়া থাকে 5, 12, 30, 5, 12, 30, তাহলে এটার মধ্যে সব থেকে বিগ কত, 13, এখানেও আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করলাম, তাহলে সবসময় বলেছি যে এটা বিগ থাকবে, সেটা হাইপোটেনাস হবে 30, এর মধ্যে একটা ধরলাম আলফা, অ্যাঙ্গেল ধরলাম বিটা, আমি জানি না অ্যাঙ্গেল দুটো কি হয়, এটা তো 90 ডিগ্রি আছে, এখানে বলা আছে, মেনশন করা আছে আলফা গ্রেটার দেন বিটা, আলফা গ্রেটার দেন বিটা, আলফা যদি বিটার থেকে বেশি হয়, এর অপোজিটের সাইডটা কি হবে, এই দুটোর মধ্যে যেটা বড় আছে সেটা হবে, তাহলে এটা হবে 12, এটা হবে 5, তাহলে এখান থেকে আমরা ইউজ করে আমরা সাইন আলফা সমান কি হবে, সাইন আলফা তখন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস আলফা কি পেলাম, কি পাবো, বেস বাই হাইপোটেনাস, টেন আলফা তখন পাবো পারপেন্ডিকুলার বাই, সিমিলারলি যদি আমি সাইন বিটা বের করতে চাই, সাইন বিটা, তাহলে এটা যদি বিটা হয়, এটা পারপেন্ডিকুলার, সাইন বিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস বিটা বেস বাই হাইপোটেনাস, আবার টেন বিটা পাবো পারপেন্ডিকুলার বাই বেস। এরপরে আমরা ট্রিগোনোমেট্রিক ট্রিপলেট বলছি কেন এগুলো, এখানে দেখো, যে কোনো একটা সাইডের স্কোয়ার করলে বাকি দুটো স্কোয়ারের যোগফল, এই দুটো ধরো 5, 12, 13, তাহলে 13 এর স্কোয়ার ইকুয়াল টু 5 এর স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার, তাহলে 13 এর স্কোয়ার ইকুয়াল টু কত, 169, 5 এর স্কোয়ার 25 প্লাস 144, তাহলে কত হচ্ছে 169। ট্রিগোনোমেট্রিক ট্রিপলেটের ক্ষেত্রে যদি তিনটে সাইড দেওয়া থাকে, যদি এই কন্ডিশন ফুলফিল করে, তাহলে আমরা সেখানে ট্রিগোনোমেট্রিক ট্রিপলেটের নিয়ম আমরা লাগাতে পারি। আর একটা ট্রিগোনোমেট্রিক ট্রিপলেট দেওয়া আছে, যদি হয় 7, 24, 25, সিমিলারলি ইউজ করি এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 25 সবসময় হাইপোটেনাস হবে, এর মধ্যে সব থেকে বড়, এটা ধরলাম আলফা, এটা ধরলাম বিটা, আলফা গ্রেটার দেন বিটা, তাহলে আলফা যদি এটা হয় গ্রেটার দেন বিটা হয়, তাহলে এর অপোজিটে কি হবে, 24 হবে, এটা 7 হবে। সিমিলারলি এখান থেকে আমরা সাইন আলফা বের করতে পারবো, কস আলফা বের করতে পারবো, টেন আলফা বের করতে পারবো। সিমিলারলি এখানে সাইন বিটা, কস বিটা, আবার টেন বিটা বের করতে পারবো। তাহলে সাইন আলফা কি হবে, এখানে সাইন আলফা ইকুয়াল টু 24 বাই 25, কস আলফা কি হবে, কস আলফা 7 বাই 25, টেন আলফা কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস। সিমিলারলি সাইন বিটা কি হবে, সাইন বিটা 7 বাই 25, কস বিটা কি হবে, 7 বাই 25, 24 বাই 25, আবার টেন বিটা কি হবে, 7 বাই 25।